আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেশ এবং দেশের বাহির থেকে যে সমস্ত ভাই এবং বোনেরা আমাদের চ্যানেলটি দেখেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আমাদের ভিডিওটি শুরু করলাম। আসলে চেষ্টা করলে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন একটির একটি পথ দেখিয়ে দেয়। ছোট্টবেলা থেকে যখন মাদ্রাসায় পড়ি, তখন তো আর এত আধুনিক শিক্ষা ছিল না, আধুনিক পদ্ধতি ছিল না। উস্তাদরা যেভাবে বলছেন আমরা সেভাবে পড়ছি, আল্লাহ পাক এই পর্যন্ত এনেছেন। আমি 2005-এ হাফেজ শেষ হই। আলহামদুলিল্লাহ, আজকে 2026। এই 25 বছরের জীবনে সব সময় চেয়েছি উস্তাদদের দোয়া নিতে, বা নিয়েছি। এখন আমার মা বাবা আছে দুনিয়াতে, তারাও বৃদ্ধ হয়ে গেছেন। মার ক্যান্সার, বাবা 106 বছর বয়স, বেঁচে আছে আলহামদুলিল্লাহ, বার্ধক্যজনিত রোগ নিয়ে। আসলে এই চ্যানেলটি খুলেছি দিন এবং মানুষের স্বার্থে, মানুষ উপকৃত হবে এই জন্য, আমারও কিছু দিনই আলোচনা হবে এই জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তো চালিয়ে নিতেছে। এটা উদ্দেশ্য নয় যে এটা থেকে ইনকাম হবে, তার থেকে আমি খাবো বা আল্লাহ খাওয়াবেন। একটা সময় তো এটা ছিল না, তখন কি আল্লাহ খাওয়াননি? খাওয়াইছে। আল্লাহ ভবিষ্যতে আল্লাহ মানুষকে খাওয়াবেন। আসলে সবসময় আমি একটা কথা বলি, আমাদের দুনিয়াটা চলতেছে তেল মাছে তেল দেওয়া। দেখেন কত ভিডিও তো আপনারা দেখেন, ভালো মন্দ, যে সমস্ত ওলামায়ে কিরাম দিনের স্বার্থে কিছু ভিডিও তৈরি করে, আপনাদের সামনে গেলে এড়িয়ে যাবেন না। তাদেরকে একটু সাপোর্ট দিলে তারাও উৎসাহিত হবে দিনের প্রচার করতে। আসলে ভালো কথা আর ভালো মানুষের দাম বাংলাদেশে নাই। নাস্তিক বেহাইয়াপানা যে সমস্ত ভিডিও, সেগুলোতে মিলন মিলন ভিউ হয়। আপনি দেখবেন কিয়ামতের ময়দানে তো শাস্তি আছে, দুনিয়াতেই তো আপনি দেখতেছেন যারা এই যে খারাপ ভিডিওটি 50 মিলিয়ন 100 মিলিয়ন দেখলো, এটি তো সাক্ষী খারাপের পক্ষে কে আর ভালোর পক্ষে কে। অথচ একটা হুজুর, একটা আলেম, একটা ওয়াজ, একটা ভিডিও ছাড়লে 500 1000 2000 5000 বেশি ভিউ হয় না। তাহলে বোঝা গেল এখানে নগণ্য মানুষ, ওর তুলনায় নগণ্য পরিমাণে মানুষ দেখেছে ভিডিওটি। তাহলে বোঝা গেল ভালোর সংখ্যা কম। শয়তান সবসময় খারাপের দিকে টানে। তো আসুন, আমাদের ভিডিওটা দেখার জন্য বয়ান না, আমি একটা ভিডিও ছাড়ছিলাম রমাদান মাসের পরিস্থিতি সম্পর্কে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রজবে চাঁদ উঠবে তোমরা এই দোয়াটি পড়বে। মাত্র 50 জন দেখছে বা 53 জন দেখছে, এক সপ্তাহ আগে ছাড়ছি। অথচ অনেকে এই দোয়াটা পারে না। শিখে শিখে যদি পড়তো, আমল করতো, কত না উপকার হতো। নিঃসন্দেহে এটা যে এটা কত বড় একটা পাওয়ারফুল আমল। যেমন আজকেও হুজুর বয়ানে বললেন, যদি কারো এরকম হয় যে রজব এবং শাবানের মধ্যে তার জান কবজ হবে বা তার হায়াত নাই, এই দোয়ার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দেয়। বলেন সুবহানাল্লাহ। তা আপনি কি চান না যে আপনার হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছবে? তাহলে আপনি দোয়াটা পড়েন না কেন? দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি রজব এবং শাবানের বরকত আমাকে দান করুন। তাহলে আপনি যে রমজানে ব্যবসা করবেন, আল্লাহ তো এই 2 মাসেই দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা বেশি বেশি দোয়াটা পড়ি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাকে বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায়া দিন। দেখি আজকে কে কে ভাইরা এই ভিডিওটি দেখবে এবং মুখস্থ করবে ইনশাআল্লাহ। কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।